বাঁকুড়া যেখানে ক্যাম্পের মধ্যে ঢুকে পুলিশকে মারধর করা হলো। সোনামুখীর উত্তর বেশিয়া ক্যাম্প এবং সেখানে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বাড়ি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ ব্যবস্থা নেয় এবং তার জেরেই পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। এক দু মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সলিলদা, বাঁকুড়ার সোনামুখী হোক বা মুর্শিদাবাদের রানীতলা, বেআইনি মাটি পাচার বালি চুরি রুখতে গেলে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। পুলিশের প্রতি মানুষের ভয় ডর বলে তো কিছুই থাকছে না। তাহলে না, দেখো এসডিপিও স্টেটমেন্টটা দেখো না, তুমি বাঁকুড়ার রানীতলার দেখো স্টেটমেন্টটা দেখো, এই সোনাখালীতে বলছে আমরা এরকম ধরপাকড় করেছি বলে ওদের একটা আমাদের উপর আক্রোশ হয়েছিল পুলিশের উপরে। আরে চোরকে ধরবে, চোরের আবার আক্রোশ কি হবে? চোর তার জন্য রিটালিয়েট করবে। তুমি দেখো একটা জিনিস দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ আইনের শাসনকে প্রতিষ্ঠা করে। পুলিশকে তাই বলা হয় ল এনফোর্সিং অথরিটি। পুলিশ একটা রাষ্ট্র আর রাজ্যের মুখ, পুলিশের ঊর্ধ্বে শাসনের প্রতীক। আজ দেখো দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। আবার মুর্শিদাবাদের রানীতলাতেও মাটি পাচারকারীরা যারা তারা হামলা করেছে, হাসুয়ার কোপ মেরেছে। না, তুমি দেখে নাও যারা ক্ল্যান্ডেস্টিয়ান র্যাকেটিয়ারিং করে তারা আক্রমণ করছে পুলিশকে। আজকে পুলিশ রিটালিয়েট করতে পারছে না কেন? কারণ এ পার্ট অফ দ্য পুলিশ পার্সোনেল উইথ সিভিক কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা সিভিক ভলেন্টিয়ার আছে, দে আর ইন লিগ উইথ দ্য র্যাকেটিয়ার। যার জন্য চোরদের সাহস বেড়ে গেছে। চোররা জানে এদের আমরা টাকা দিই কয়েকজনকে, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। কেন 2-3 জনকে অ্যারেস্ট করা হবে? যে মাটির কারবার যারা যে করছে, চালানকারীর যে মেইন মাথা, তাকে কেন ধরবে না? ওখানে দেখো তোমার ওখানে যে বালি পাচার করছে যারা, বাঁকুড়ার যে ঘটনা সোনাগাড়িতে যে মেইন যে বালি যে পাচার করছে তার যে মাথা, তাকে কেন ধরবে না? সমূলে উৎপাদিত করা উচিত, নাহলে কিন্তু আইনের শাসনটা কিন্তু জিওপার্টাইজ হয়ে যাবে। এই আইনের শাসন কিন্তু থাকবে না রাজ্যে। আইনের সম্মান, পুলিশের সম্মান সব শেষ হয়ে যাবে। এর আগে বীরভূম জেলা প্রশাসনকে বালি চুরি বন্ধ করতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর কথাই সার। তারপরেও দেখা যাচ্ছে যে বন্ধ হচ্ছে না বালি পাচার। কি বলেছিলেন গত 2 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে, যেখানে লিকেজ হচ্ছে? আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। কোনো নেতার কথায় কাজ হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। আসলে ব্যাপারটা না, সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের বালিচোর তিনি ওনার পাশের ঘরে থাকেন। ওর ভাইপো হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বালি মাফিয়া। এখন বিষয়টা যেটা হচ্ছে, উনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন, কিন্তু নির্দেশ ওই টিভিতে দেখানো নির্দেশ আর প্রকৃত সদিচ্ছা দুটোর মধ্যে তফাৎ আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, পুলিশ আক্রান্ত, পুলিশ যদি আক্রমণের মুখে পড়ে তাহলে বাংলার কোনো মানুষের কিন্তু খুব একটা দুঃখ হয় না। কারণ আজকে পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ, তারপর পুলিশ যদি মার খায় মানুষের ভালো লাগে। কিন্তু আমি এক্ষেত্রে সে কথা বলবো না। আমি বলছি যে পুলিশ যদি তার সঠিক ভূমিকা পালন করে, এখনো যদি এই যে শান্তির দূতেরা যেভাবে কালকে বা যেদিনই হোক তাদের এই যে মানে একটা ক্যাম্পে ঢুকে গিয়ে হামলা করছে, যেভাবে মাওবাদীরা করে থাকতো, সেইভাবে যারা হামলা করছে বা মাটি চুরি মাটি তোলা আটকাতে গেলে সেখানে পুলিশকে মারছে, যদি এদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন এবং যেভাবে এই আক্রমণগুলোর ছবি যেমন দেখতে পাই, সেরকম পুলিশের অ্যাকশনের ছবিগুলোও যদি মানুষের সামনে আসতো, তাহলে মানুষ আইনকে ভয় পেত। আইনকে কেউ ভয়ই পায় না। এরা জানে যে নির্দিষ্ট জায়গায় কিছু মাল পৌঁছে দিলে
আর কোনো আইন বেআইনি কোনো কিছু সমস্যা থাকবে না, সমস্ত সমস্যা মিটে যাবে। এই যে পুলিশকে পকেটে ভরে নেওয়া, ছোট থেকে একদম ছোট অবধি ছিচকে চোরেরা অবধি এই যে মানসিকতায় চলে এসছে, এর ফলে পশ্চিমবঙ্গে আজ আইন শৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটছে। আপনারা কোন দিন দেখাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পাবলিককে মারছে, কোন দিন দেখাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার হাসুয়ার কোপ খেয়েছে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, এই রাজ্যে যদি আইনের শাসন থাকতো তাহলে এই দুটোর কোনোটাও একটা আপনারা আমায় দেখাতে পারতেন, আমাদের দেখাতে পারতেন না। আজকে এটার থেকে বারবার প্রমাণ করে পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে এবং আপনারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা জানেন, সবকিছু হিসেবেই তিনি ব্যর্থ। তিনি শুধু নাচতে খুব ভালো পারেন। অনেক ধন্যবাদ সজল দা, অনেক ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ দা, যেভাবে আমরা জেলায় জেলায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা দেখতে পাচ্ছি, যেটা বাঁকুড়ার সোনামুখী হোক কিংবা মুর্শিদাবাদের রানীতলা, যেখানে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে, মুখ্যমন্ত্রী এর আগে নিয়ে কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও কোথায় কি প্রশাসন একেবারে ব্যর্থ এই সমস্ত ঘটনা রুখতে, উল্টে পুলিশকেই আক্রান্ত হতে হচ্ছে। দেখুন, এই সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ফাঁড়ি বানাতে চায়, এদিকে বাঁকুড়ায় যেখানে বালি পাচার হচ্ছে সেখানে পুলিশ ফাঁড়ি বানাতে গিয়ে সেই পুলিশ ফাঁড়ি আক্রান্ত হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে সরকারের প্রায়োরিটি কোনটা আর পুলিশের যোগ্যতা কি। এবং একটার পর একটা ঘটনায় যেরকম ভাবে তৃণমূলের গুন্ডাদের হাতে পুলিশ মার খাচ্ছে, এবং প্রতি ক্ষেত্রে আপনারা খবর নিয়ে দেখুন, দু একজন নামকাবাস্তে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার 48 ঘন্টার মধ্যে তারা বেল পেয়ে গিয়ে আবার ভালো করে তৃণমূল এবং ভালো করে মাফিয়াগিরি করে। এই যদি চলে আমাদের রাজ্যে, তাহলে তো এটাই হবে।